নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্নাঘরে চলে এসেছি, খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু তা তোমরা দেখতেই পাচ্ছ এটা রান্না করতে কি কি লাগবে। দেখো এখানে সামান্য একটুখানি ফুলকপি নিয়েছি, দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো বরবটি নিয়েছি, বেগুন নিয়েছি, আর এখানে দেখো শিম নিয়েছি। তা আর নিয়েছি এখানে দেখো পালং শাক, সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম পালং শাক আছে। আর লাগবে এখানে দেখো 5টা বড়ি নিয়েছি, 1 চামচ দেখো জিরে গুঁড়ো এটা। আর এখানে সামান্য একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো ছোট তেজপাতা, আর কাঁচা লঙ্কাটা স্বাদ মতো, আর নুন মিষ্টি, তারপরে হলুদ এটা তো লাগবেই। তা দেখো তোমরা কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তা প্রথমে সবজিগুলো এক এক করে সব ভেজে নেব। তা এই রান্নাটা আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে, খুবই সুন্দর টেস্টি একটা খাবার। এই যে শীতের সিজনে, যে এখন তো 12 মাসই ফুলকপি পাওয়া যায়, তবুও এই সিজনের ফুলকপিগুলো একটু অন্যরকম টেস্ট হয়। তাই রান্নাটা দেখতে থাকো তোমরা। তা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে এখানে বড়িটা ভেজে নেব। একটুখানি লাল লাল করে ভেজে নেব। দেখো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইবার ফুলকপিটা ভেজে নেব এই তেলেই। এবার এখানে সামান্য নুন দেব। প্রত্যেকটা সবজিতে আমি নুন হলুদ দিয়ে ভাজবো, কারণ যেহেতু সবজির মধ্যে নুন হলুদ মাখা নেই, তাই এখানে সামান্য একটুখানি দিয়ে ভেজে নেব। সব সবজিগুলো এরকম করে ভাজবো যে যাতে মানে ভাজাতেই যাতে এটা সেদ্ধ হয়ে যাবে, সুন্দর করে ভাজবো। দেখো ফুলকপিগুলো লাল করে দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। দেখো ফুলকপি নামিয়ে নিয়েছি, এবার এই তেলে বেগুনটা ভেজে নেব। এখানে একটুখানি নুন দেব, আর দেব একটুখানি হলুদ গুঁড়ো। এটাও লাল লাল করে ভেজে নেব। দেখো বেগুনটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে, এখানে আমি শিমগুলো দিয়ে দেবো। শিমটা বেগুনটা লাল লাল করে ভেজে নেব। দেখো শিম বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিচ্ছি। দেখো ভাজাগুলো কত সুন্দর হয়েছে, যেভাবে আমরা এই ভাজাগুলোতে ভাত খাই একদম সেম সেম সেরকম হয়ে গেছে। তাই এবার যে তেলটা আছে এই তেলে এবার বরবটিটা ভেজে নেব। এখানে সামান্য একটুখানি নুন দেব, আর একটুখানি হলুদ গুঁড়ো দেব। এটাও ভালো করে ভেজে নেব। দেখো বরবটিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এখানে আদাটা দিয়ে দিলাম। একটুখানি কষবে, এখানে জিরে গুঁড়োটা দিয়ে দেব। এখানে একটুখানি জল দেব, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেবো, কারণ এটা বেশি কালার করব না, একটু সবুজ সবুজ থাকলে এটা দেখতে খুবই ভালো লাগবে।
বেশ সুন্দর করে একটুখানি কষিয়ে নেব। এখানে তেজপাতা দুটো দিয়ে দেব, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে 4টে লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমি সবসময় বলি, কিন্তু এইটা একটুখানি ঝাল কম হলেই ভালো লাগবে খেতে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। দেখো এবার এখানে পালং শাকটা দিয়ে দেবো। এখানে সামান্য একটুখানি নুন দেবো। এর মধ্যে সব সবজির মধ্যে নুন দেওয়া আছে, তাই একদম সামান্য একটুখানি নুন দিলাম। যদি লাগে তখন আবার দেখে আবার দেবো। আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা একটুখানি ঢেকে দেবো, যে পালং শাকের যে জলটা হয় জলটা বেরিয়ে গিয়ে পালং শাকটা যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো। দেখো তোমরা ঢাকনাটা নামাচ্ছি। দেখো পালং শাক থেকে কত জল বেরিয়ে গেছে। এবার আর ঢাকবো না, একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে জলটা শুকিয়ে যায়। এই যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখো তোমরা পালং শাক থেকে অনেকটাই জল দেখো টেনে নিয়েছে। এখানে এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে স্বাদ মতো একটুখানি চিনি দেবো। একটুখানি এবার ভালো করে মিশিয়ে নেব। যা লাগবে না রান্নাটা খেতে। এবার এখানে ভেজে রাখা বড়িটা দেখো তোমরা একটুখানি ভেঙে নিয়েছি, তা সেই ভাঙা বড়িটা এবার এখানে দিয়ে দেবো। এটা ছোট্ট আমল দিকটা একটুখানি ভেঙে নিয়েছি দেখো। এবার দেখো তোমরা যদি বড়ি যদি না দিতে চাও তাই এখানে বাদামও ব্যবহার করতে পারো। এখানে বাদাম দিলেও খুবই ভালো লাগবে। একটু ভালো করে এবার মিশিয়ে নেবো। দেখো রান্নাটা যা লাগবে না খেতে, সব কিছুতে ভাত, লুচি, পরোটা, লুচি সব কিছুতে ভালো লাগবে। দেখো সব কিছু সুন্দরভাবে মিশে গেছে। এবার 2 মিনিট মতো একটুখানি এইভাবে দমটা কমিয়ে গেছে, এবার রান্না করে নেব। দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ লাগবে গো খেতে এই রান্নাটা। এবার পুরোটা আমি নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো সবজিটা নামিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। এখানে যে ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো এখানে দিয়ে দিলাম, এটা শুধু সাজানোর জন্য। দারুণ একটা রান্না হচ্ছে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আবারও বলছি, এখানে বড়ির পরিবর্তে বাদামও দিতে পারো, তোমরা ছোলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো দারুণ দারুণ। আবারও বলছি এই রান্নাটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুতে খেতে ভালো লাগবে। তাহলে আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। নতুন করে দেবে। আর প্রত্যেককে অনুরোধ করব তোমরা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবে। আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।